কাগজের টাকা, ডলার সব বিদায় নিচ্ছে। তারা একটি নতুন ক্যাশলেস যুগের প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল পুরো বিশ্বের জন্য কেবল একটাই মুদ্রা থাকবে, যা পুরোটাই ইলেকট্রনিক এবং আমাদের শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিত। যখন সেই সময় আসবে, আপনি যদি তাদের অবাধ্য হন, তারা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। আপনার কোনো টাকা থাকবে না, এমনকি এক কাপ চাও কিনতে পারবেন না। টিকে থাকতে হলে আপনাকে তাদের তালে তাল মেলাতে হবে, আর এরাই হলো সেই ৯৯৯ জন যারা জাহান্নামে যাবে। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা কীর্তন করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা কীর্তন করা উচিত। এবং আমরা তার সকল মহান রসুলের উপর শান্তি ও রহমত বর্ষণের জন্য প্রার্থনা করি, যার মধ্যে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। আজ ১৪৪৬ হিজরির সফর মাসের নবম দিনে নেগেরি স্যাম্বিলানে আপনাদের স্বাগত জানাই। আজ আমাকে আপনাদের সামনে সংক্ষেপে কিছু বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল ইন্দোনেশিয়া যাওয়ার আগে এটিই আমার শেষ বক্তব্য। মালয়েশিয়াতে আমার গত ২ মাস খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই আমি কিছুটা ক্লান্ত। কিন্তু আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ: আখেরি জামানের বিপদসমূহ। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালোভাবে আখেরি জামানের বিপদ সম্পর্কে আর কেউ ব্যাখ্যা করতে পারবে না। এই সময়ের বিপদগুলো এমন যে আমাদের জন্য ইসলামকে হারিয়ে ফেলা খুব সহজ হয়ে যাবে। কলার যেমন খোসা ও ফল থাকে, এমন হতে পারে যে আপনি শুধু খোসাটা ধরে আছেন আর ভেতরের কলাটা উধাও হয়ে গেছে। তিনি বলেছিলেন যে আখেরি জামানে ইসলামকে আঁকড়ে ধরে রাখা হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে। মহাযুদ্ধের পর রান্নার জন্য আপনাদের হয়তো কয়লা বা কাঠ ব্যবহার করতে হবে, কারণ ইসলামকে আঁকড়ে ধরে রাখা, ইসলামের প্রতি, কোরআনের প্রতি এবং আমাদের সুন্নাহর প্রতি বিশ্বস্ত থাকা এতই কঠিন হবে যে তা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো মনে হবে। আপনার সামনে একটি সহজ পথ থাকবে, যেখানে আপনি আরামে বাঁচবেন কিন্তু ইসলামকে হারাবেন। আর যদি আপনি ইসলামকে আঁকড়ে ধরতে চান, তবে তা হবে অত্যন্ত কঠিন পথ। সহি বুখারিতে একটি ভবিষ্যদ্বাণী ৪ বার বলা হয়েছে যে শেষ বিচারের দিন আল্লাহ নবী আদম আলাইহি আসসালামকে বলবেন, তাদের মধ্য থেকে মানুষদের বের করে আনুন। তখন আদম জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, তারা কতজন? তখন আল্লাহ উত্তর দেবেন, এটি সরাসরি আল্লাহ কথা। তিনি বলবেন, প্রতি ১০০০ জনের মধ্যে ৯৯৯ জনকে জাহান্নামের জন্য বের করো। সাহাবীরা এটা শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কিন্তু নবীজি হাসলেন এবং বললেন, জান্নাতে যাওয়া ওই একজন হবে তোমাদের মধ্য থেকে। এর মানে হলো যারা সত্যকে আঁকড়ে ধরবে, যারা কোরআন এবং নবীজিকে আঁকড়ে ধরবে, তারা জান্নাতে যাবে। এরপর তিনি বললেন যে ওই ৯৯৯ জন হবে ইয়াজুজ ও মাজুজের দল। সুতরাং ইয়াজুজ ও মাজুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ আমরা ইসলামী স্কলারদের এই বিষয়ে কথা বলতে দেখি না। আমাদের আলেম সমাজ এই বিষয়ে আমাদের ব্যর্থ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। তারা বলে যে ইয়াজুজ ও মাজুজ কেবল ঈসা আলাইহি আসসালামের ফিরে আসা এবং দাজ্জালকে হত্যা করার পরই আসবে এবং তখনই মানবজাতি তাদের সম্মুখীন হবে। তারা ভুল করছে এবং এই ভুলের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। কারণ আপনি যখন এই বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাইবেন, তখন সবার আগে আপনাকে কোরআনের কাছে যেতে হবে, গুগলের কাছে নয়। কোরআন অধ্যয়ন করার পরই আপনাকে হাদিসের কাছে যেতে হবে। যখন কোনো হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন আপনি তা গ্রহণ করবেন। কিন্তু কোনো হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক মনে হয়, তখন আপনি কি করবেন? আমাদের উত্তর হলো, আপনাকে কোরআনের সাথেই থাকতে হবে। কিন্তু আজ এমন কোনো ইসলামী স্কলার খুঁজে পাওয়া কঠিন যিনি এই উত্তর দেবেন। আপনি কোরআনের সাথে থাকলে বুঝতে পারবেন। আজ আমার হাতে বিস্তারিত বলার সময় নেই যে ইয়াজুজ ও মাজুজ ইতিমধ্যে পৃথিবীতে মুক্ত হয়ে গেছে। আজ তারাই বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। তারা আধুনিক বিশ্ব ব্যবস্থা এবং কিছু নির্দিষ্ট শক্তিশালী রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। তারা এই ক্ষমতা ব্যবহার করে অত্যাচার, দুর্নীতি ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইয়াজুজ ও মাজুজের বিপদের মাত্রা এমন যে আপনি যদি তাদের অনুসরণ করেন, খুব সাবধানে শুনুন, তাহলে আপনি একটি গ্লোবাল সোসাইটি বা বৈশ্বিক সমাজের অংশ হয়ে উঠবেন। এমন একটি সমাজ যেখানে সমস্ত মানুষ একই জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠে। অনেক বছর আগে আমি এর নাম দিয়েছিলাম ব্লু জিন্স জামাত। শুনেছেন কখনো?
ব্লু জিন্স জামাত, কারণ আমি যখন ছোট ছিলাম তখন শ্রমিকদের জন্য নীল রঙের কাপড় ছিল। এরপর যখন আমি কিশোর হলাম তখন ব্লু জিন্স আসলো, যা তরুণদের ফ্যাশন হয়ে গেল। কিন্তু একদিন যেন আকাশ ভেঙে পড়ল যখন আমরা দেখলাম আমাদের বোনেরাও ব্লু জিন্স পরছে। এরপর দেখলাম বাবা মায়েও ব্লু জিন্স পরছেন। ধর্মযাজক, পণ্ডিত, মাওলানা সবাই ব্লু জিন্স পরছে। আরব, চাইনিজ, আফ্রিকান সবাই ব্লু জিন্স পরছে। আমরা বুঝলাম এটা কোনো দুর্ঘটনা হতে পারে না। যারা চিন্তা করতে পারে আর যারা পারে না, তাদের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা চিন্তা করে না তাদের উপর তিনি অভিশাপ দেন। তো যখন আপনি দেখবেন পুরো পৃথিবীর মানুষ ব্লু জিন্স পরছে, সবাই কেন্টাকি ফ্রাইড চিকেন খাচ্ছে এবং সবাই একই ধরনের জীবনযাপন করছে, তখন বুঝবেন সেটাই গ্লোবাল সোসাইটি। তারা আর আল্লাহর অনুসরণ করছে না, তারা ইয়াজুজ মাজুজের অনুসরণ করছে, যা তাদের জাহান্নামে নিয়ে যাচ্ছে। এটি আখেরি জামানের বিপদ, আর এ কারণেই কোরআনে সূরা আল কাহাফে সেই যুবকদের কথা বলা হয়েছে যাদের আল্লাহর প্রতি ঈমান ছিল। তারা এমন যুবক ছিল যারা একটি ঈশ্বরহীন পৃথিবীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আল্লাহ তাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু যখনই আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন, তখন আপনি জনপ্রিয় হবেন না। হ্যাঁ, আজ মালয়েশিয়ার কোনো মসজিদে আমাকে লেকচার দেওয়ার অনুমতি দেওয়া হয় না। এটাই আমার অর্জন। সত্যের পক্ষে দাঁড়ালে তারা আপনার পেছনে লাগবে। তো সূরা কাহাফের সেই যুবকরা কি করেছিল? উত্তর হলো, তারা গ্রামের দিকে রওনা হয়েছিল। তারা যখন গ্রামের দিকে যাচ্ছিল, পথে একটি গুহায় থামে এবং আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন। তারা ৩০০ বছর ঘুমিয়েছিল। কেন ৩০০ বছর? কারণ তারা একটি ঈশ্বরহীন পৃথিবীতে বাস করছিল, আর সেই ঈশ্বরহীন পৃথিবী বছর গণনার জন্য চাঁদকে ব্যবহার করত না। অথচ আল্লাহ বলেছেন, আমি তোমাদের চাঁদ দিয়েছি বছর আর সময় গণনার জন্য। কিন্তু সেই বিশ্ব বলল, না, আমরা চাঁদ ব্যবহার করব না। তাই তারা ৩০০ বছর ঘুমালো। কিন্তু এরপর আল্লাহ বললেন, তিনি আরও কত যোগ করেছেন। কত? আপনারা কি পড়াশোনা করেন না? আপনারা কি ইংরেজি বোঝেন? কেউ একজন উত্তর দিন, না হলে আমি আমার লেকচার থামিয়ে দেব। তারা ৩০০ বছর ঘুমিয়েছিল, কিন্তু তাদের মনে হয়েছিল মাত্র কয়েকদিন। না, আমরা এখনও সেখানে পৌঁছইনি। তারা ৩০০ বছর ঘুমিয়েছিল এবং এর সাথে আরও ৯ বছর যোগ করা হয়েছিল। কেন? কেন ৩০০-র সাথে ৯ যোগ করা হলো? উত্তর হলো, আপনি যখন বছর গণনার জন্য চাঁদ ব্যবহার করবেন, তখন তা ৩০০ হবে না, তা হবে ৩০৯ বছর। এটি আখেরি জামানে সময়ের দুর্নীতির দিকে ইঙ্গিত করে। আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই বলে যে আজ সফর মাসের ৯ম দিন, বলেছিলাম না? হ্যাঁ, আজ ৯ তারিখ। আমি আগস্ট মাসের কথা বলিনি। আমি জানিও না আজ আগস্টের কত তারিখ, কিন্তু আমি জানি আজ সফর মাসের ৯ তারিখ। আল্লাহ যে সময়ের ব্যবস্থা দিয়েছেন তার সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করলে আপনি জাহান্নামে যাবেন না। সুতরাং ইসলামকে রক্ষা করতে গিয়ে তাদের কি করতে হয়েছিল? তাদের পালাতে হয়েছিল, এবং তারা গ্রামের দিকে পালিয়েছিল। পথে গুহায় আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন। তাই আখেরি জামানে যদি আপনি ঈমান ও ইসলামের সাথে বাঁচতে চান, তবে আপনি শহরে তা পারবেন না। কুয়ালালামপুর শহরে বা শপিং মলে পারবেন না। আপনি গ্রামে সেটা পারবেন। কিন্তু আজ কেউ গ্রামে থাকতে চায় না। সবাই কেএলসিসি যেতে চায়। শপিং মলগুলো মানুষে ভরা। সেখানে আপনি আধুনিক সব ডিজাইন দেখতে পান, আর আখেরি জামানের বিপদগুলো সেখানে আরও প্রকট। বিপদ তো অনেক, আমি আজ শুধু একটি বিষয়ে মনোযোগ দেব। যখন তারা ঘুম থেকে উঠল, তারা ক্ষুধার্ত ছিল, তাই তারা একজনকে খাবার কিনতে পাঠালো এবং বলল, এমন খাবার খুঁজো যা পবিত্র এবং হালাল, আর সাথে এই ওয়ারেক মুদ্রা নিয়ে যাও। এবার আমাকে বলুন, সেটা কি ধরনের টাকা ছিল? ৩০০ বছর পরও সেই টাকা দিয়ে আপনি খাবার কিনতে পারতেন। সোনা? রূপা? হ্যাঁ, রূপা। আমি প্রায় ৮ বছর আগে মালয়েশিয়া থেকে চলে গিয়েছিলাম। যখন এখানে ছিলাম, আমি কিছু দিরহাম কেনার সিদ্ধান্ত নিই। তখন আমি ১ দিরহামের জন্য ১৫-১৬ রিঙ্গিত দিতাম। আজ ৮ বছর পর এসে শুনছি ১ দিরহামের দাম প্রায় ৪০ রিঙ্গিত। দিরহাম কি দামি হচ্ছে, নাকি আপনাদের টাকার মান পড়ে যাচ্ছে? আপনাদের টাকার মান পড়ে যাচ্ছে। কিন্তু কোরআনে বর্ণিত সেই টাকা ৩০০ বছর পরও তার মান ধরে রাখতে পেরেছিল এবং তা দিয়ে খাবার কেনা গিয়েছিল। সুতরাং এই কাগজের টাকার মধ্যে কোনো সমস্যা আছে। টাকাকে হতে হবে স্টোর অফ ভ্যালু, যা মান ধরে রাখে। ২ রাত আগে আমার কাছে একজন দর্শনার্থী এসেছিলেন। রাত ৯টায় এসে ১১টায় যান। তিনি আমাকে বললেন, শেখ ইমরান, শুধু আপনার কথা শুনে ১০ বছর আগে আমি আমার টাকা দিয়ে দিনার আর দিরহাম কিনেছিলাম। তখন ১ দিনার কিনেছিলাম ৪,০০০ রিঙ্গিতে, আর আজ তা ১১,০০০ রিঙ্গিত। তিনি আমাকে ধন্যবাদ দিলেন, কারণ তার সম্পদ দিনারে সুরক্ষিত ছিল। কাগজে রাখলে তা কমে যেত।
এটাই আল্লাহ কোরআনে আমাদের বলছেন, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমার মনে হয় না আপনাদের প্রধানমন্ত্রী কোরআনের এই বিষয়টি জানেন। কাউকে তাকে এটি শেখানো উচিত, যদিও তাকে একজন মহান ইসলামিক লিডার বলে মনে করা হয়। সম্ভবত ডক্টর মাহাদির কোরআনের সম্পর্কে আপনাদের বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে একটু বেশি জ্ঞান আছে, যদিও তিনিও কোরআনের স্কলার নন। সূরা কাহাফে আল্লাহ এমন এক ব্যক্তির কথা বলেছেন যার অন্তরে ঈমান ছিল এবং তার দুটি এতিম ছেলে ছিল। তিনি মৃত্যুর পর সন্তানদের জন্য কিছু সম্পদ রেখে যেতে চেয়েছিলেন। জানেন তিনি কি করেছিলেন? তিনি একটি গর্ত খুঁড়ে টাকাগুলো পুঁতে রেখেছিলেন এবং তার উপর একটি দেওয়াল তুলেছিলেন। আপনারা মাথা নাড়ছেন না, মনে হচ্ছে এই প্রথম শুনছেন। না হয় আপনারা কোরআন পড়েন না, না হয় ইংরেজি বোঝেন না। আপনি কি রিঙ্গিট গর্ত করে মাটির পুঁতে রাখতে পারবেন? 1 সপ্তাহ টিকবে না, পোকায় খেয়ে ফেলবে। কোরআন আমাদের শেখায় আসল টাকা হলো তাই যা মাটিতে পুঁতে রাখলে অক্ষত থাকে। বনি ইসরায়েল তাদের নবীর কাছে আবেদন করেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন। তিনি তালুতকে নিযুক্ত করলেন। তারা বলল, না, আমরা তাকে মানি না, তার কাছে তো 1 কিলোগ্রাম পরিমাণ টাকাও নেই। কোরআনে কিলোগ্রাম নয়, ওজনের অন্য একক ব্যবহৃত হয়েছে। যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝবে যে কোরআনে বর্ণিত টাকার নির্দিষ্ট ওজন আছে। টাকার মান তার ওজনের ওপর নির্ভরশীল। আপনি কি রিঙ্গিতকে দাড়িপাল্লায় মাপতে পারবেন? কোরআনে দিনার ও দিরহামের কথা আছে, কিন্তু আপনাদের ব্যাংক নেগারার বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সেটা জানেন না। আপনাদের নেতারা সর্বশেষ যে জিনিসটি পড়েন তা হলে কোরআন। তারাই আপনাদের জীবন নিয়ন্ত্রণ করছে এবং এই ভুয়া টাকা আপনাদের হাতে ধরিয়ে দিয়েছে, যা বেশি দিন টিকবে না। এই টাকা ইউরোপকে চরম ধনী করেছে আর বিশ্বের গরিবদের এতই গরিব করেছে যে আজ সরকারকে দাম নিয়ন্ত্রণ বা প্রাইস কন্ট্রোল করতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং তীব্র গণ অসন্তোষ ও বিদ্রোহ দেখা দেবে। এক ব্যক্তি নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, জিনিসপত্রের দাম খুব বেশি, দাম নিয়ন্ত্রণ করুন। নবীজি বললেন, না। লোকটি বারবার আসার পরও তিনি একই কথা বললেন, না, তবে আমরা দাম কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। ইসলামে বাজার ব্যবস্থা মুক্ত এবং ন্যায্য। সরকার বাজারে হস্তক্ষেপ করে দাম নির্ধারণ করতে পারে না, কিন্তু মালয়েশিয়ার সরকার সেটাই করেছে। আবার তারা বলে তারা ইসলাম অনুসরণ করছে। তারা শুধু দাম নিয়ন্ত্রণই নয়, বরং নিম্নতম মজুরি আইনও চালু করেছে, যেখানে বাজারেরই মজুরি নির্ধারণ করা। তারা নিম্নতম মজুরি আইন করতে বাধ্য হয়েছে কারণ ইয়াজুজ মাজুজের কারণে বাজার এতই কলুষিত হয়ে পড়েছে যে এই আইন না করলে আপনারা হাইতির মতো পরিস্থিতিতে পড়বেন। সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং ধনীদের আরও সম্পদ বানানোর সুযোগ করে দিতেই এই আইন করা হয়েছে। আমি পেনাং গিয়েছিলাম। ফেরার পথে তাপাহতে থামি। সেখানকার ফুড কোর্টের প্রতিটি দোকানে লেখা ছিল ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের প্রস্তুতি চলছে। এটা দেখে আমার ভয়ে বুক কেঁপে উঠেছিল। কিন্তু মালয়েশিয়ার মানুষ এতে কোনো সমস্যা দেখছেন না। সবাই এই নতুন ক্যাশলেস যুগকে প্রগতি হিসেবে স্বাগত জানাচ্ছে। এটাই আমাদের বর্তমান অজ্ঞতা। কাগজের টাকা, রিঙ্গিত, ডলার সব বিদায় নিচ্ছে। তাদের আর এগুলোর দরকার নেই। আগামীকাল পুরো বিশ্বের জন্য কেবল একটিই মুদ্রা থাকবে, যা পুরোটাই ইলেকট্রনিক এবং আমাদের শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিত। যখন সেই সময় আসবে তখন আপনার হাতে রাখার মতো কোনো টাকা থাকবে না। আপনি যদি তাদের অবাধ্য হন, তারা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। আপনার কোনো টাকা থাকবে না, এমনকি 1 কাপ চাও কিনতে পারবেন না। টিকে থাকতে হলে তাদের তালে তাল মেলাতে হবে। এরাই হলো সেই 999 জন যারা জাহান্নামে যাবে। আমি শুধু সেই একজনকে শেখাতে এসেছি যার অন্তর সত্যের জন্য আকুল। আপনি যদি টিকে থাকতে চান, অ্যাকাউন্ট থেকে আপনার সম্পদ বের করে নিন। আমার সেই বন্ধু 10 বছর আগে যা করেছিল তাই করুন। দিনার ও দিরহাম কিনুন। টিকে থাকতে হলে আমাদের এমন একটি বাজার তৈরি করতে হবে যেখানে দিরহাম বা রূপার কয়েন দিয়ে বেচাকেনা করা যায়। আপনি কি কেএলসিসিতে সেটা পারবেন? না, পুলিশ তা বন্ধ করে দেবে। একমাত্র যে জায়গায় আপনি হালাল টাকার বাজার গড়তে পারবেন তা হলো গ্রাম বা কাম্পুং। আর তারা যদি গ্রামেও আপনার পেছনে লাগে, তবে আপনাকে পাহাড়ে চলে যেতে হবে। আমাদের নবীজি ঠিক এই কথাই বলেছিলেন, ইসলামকে আঁকড়ে ধরা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। আমি চাই আপনারা আমার লেখা বইগুলো পড়ুন, বিশেষ করে গোল্ড অ্যান্ড সিলভার বইটি। এটি খুব সহজ একটি বই। প্রায় 10-15 বছর আগে দামানছাড়া হাইটসের মসজিদে আমি এই বিষয়ে একটি লেকচার দিয়েছিলাম। সেখানে প্রধানমন্ত্রীর সচিবালয়ের আর্থিক বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন। লেকচার শেষে তিনি আমাকে বলেছিলেন এই আলোচনাটি বই আকারে লিখতে, যাতে তারা পাবলিশ করতে পারে। এভাবেই বইটি লেখা হয়।
বইটি পড়ুন এবং আখেরি জামানের বিপদগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের চিন্তা করার জন্য বুদ্ধি দিয়েছেন। যদি আমরা এর ব্যবহার না করি তাহলে তা আমাদের ওপর আল্লাহর অভিশাপ ডেকে আনবে। আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই বিপদগুলো থেকে রক্ষা করেন। ধন্যবাদ।